তো বন্ধুরা চলে এসেছি এখন নতুন ভিডিও নিয়ে। আজকের খেলা হবে মালবাজারও। তো আজ কাজ হবে স্ল্যাব বেন্ডিং। তো এইখানে হবে কাটিং স্ল্যাব আর কাটিং স্ল্যাবের রড কেমন করে বিছিবার লাগে তো এইখানে ভিডিও তোমাকে সম্পূর্ণ দেখিবা লাগে। তো আমার 2 বে স্ল্যাবের নিয়মে বাঁধিবা নাগিবে। 2 বে স্ল্যাব মানে কোনটা মাপিয়া 4 ভাগ করে নাগিবে, 4 ভাগের 2 ভাগ মধ্য থুবা নাগিবে আর 1 ভাগ করিয়া সাইডে সাইডে থুবা নাগিবে আর চারপাশে ক্রেং উঠাবা লাগিবে। তো হেড মিস্ত্রি আমার মার্কিং করছে স্ট্রেট বারের জন্য 10 ইঞ্চি করে যাতে বিছা যায়। আর রুমটা যে বেখে আটো আছে ওই পাক থাকি আগতে স্ট্রেট বার ঢুকি নাগিবে 10 ইঞ্চি করিয়া। ভিডিও গান তোমরা দেখিতে নেবেন তো বুঝিবার পারিবে না। খারায় না এলা হয়ে যাবে রড ঢুকা যে আমার মিস্ত্রি লেপটা। আজি আরো যে রোদ করেছে এরকম গরম নামিছে আর রড গিলা ধরাই না যায় এত গরম হয়েছে। 8-9 জনের চিসলা বান্ধিবা আর উপর তো 3 কিনা লোকে দেখা না যায়। এই গরমের ভয়তে বোধহয় নিচত চলে গেছে। এই তো হয়ে গেল। হায় দেখেন কেমন করে ঢুকবেন। এই যে 10 ইঞ্চি করে হয়েছে এটা ওইটা রুম আছে। ভালো করে ধ্যান দিয়ে দেখিবেন তো আজকে শিখে যাবেন কাম খান তোমার কেমন করে ঢুকিন না। এইটা রুমের টপের মালগুলা ওইটা রুমত যে জানা এক্সট্রা বার হয় ওই হিসেবে মাল বিছা আছে। তো দেখিতে থাকেন আমাদের এই 4টা রুম আধা বেলাতে করে ফেলাই বাকিলা সেলা দিয়ে আস্তে আস্তে ঠেলি নেব। আর স্ল্যাবের কাজ হয় কিন্তু L/4 হিসাবে। এটা তো সবাই জানেন কবা না নাই। আর কাজ খান যদি ভালো লাগে ভিডিও খানো যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর কিছু না নাই। খারাই হয়ে যাবে দেখেন। এই যে হয়ে গেল দেখো চিনি ভালো করে দেখো চিনি এই যে কেমন করে বেশি লাগে বুঝলেন। ওটা ভিডিও খানার মধ্যে দেখিবেন না আজই শিখে যাবেন কাম কাম। আমার মিস্ত্রিতে কোনো স্পিডে কাম করছে আর এমন করে বিছাতে বিছাতে এই পেখে পাশে বার লাগে তাহলে ওই যে ওইটা বিছা হয়ে গেলে এইটার মধ্যে মার কিনতেছে যাতে এই পেখের ওটা আমার তলব না পড়ে। তো সিঙ্গেল করে বেশি দিবেন নাকি তারপর উপর থেকে গেলে ডবল করিয়ে আর বিছিয়ে আসিবেন নাকি। হ্যাঁ দেখিতে থাকেন বুঝে যাবেন। খারায় নালা হয়ে যাবে দেখিতে থাকেন। খালি মার্কিন দিতে গেলে টাইম খান লাগে, বান্ধিতে কোনো টাইম লাগে না তাড়াতাড়ি হয়ে যায়। এই যে এদিকেরও বটমে রড চলে আসিল এদিকেরও ওই 10 ইঞ্চি করিয়ে ঢুকাবে। আর এই হাওয়া খাঁ করে প্লাস্টিক বিছিবার এসব রড গেলে বিছি দিলে কোনো টেনশন নেই, কত হাওয়া করছে করুক কিছু হবার নাই। তো রড আনা হয়ে গেল তো এই পাখে এলা বিছাবে আর কি মাল গেলে 10 ইঞ্চি করিয়া। কাজ ফুল স্পিডে চলেছে কারণ যদি মার্কিন দেওয়া শেষ এই যে রড ঢুকাও মনে করো শেষ। তো দেখিতে থাকিবেন এলাই হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো করে দেখেন না তো সাধারণত রড ঢুকা খুব সহজ তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই বেশে বটমের মাল ঢুকা হয়ে গেল আর এলা কেরেঙের মার্কিন দিবা নাগিবে। রুমটা মাঝখানতে 2 ভাগ থুবা নাগিবে আর সাইডে সাইডে 1 ভাগ করিয়া। তো উঠে নাই হয়েছে আসিবে কেরেং বার 3টা বা 4টা আসে ওই মার্কিন হিসাবে আর কি। তো দেখিতে থাকিবেন এলাই বেশি দিব না। তো এই যে কেরেঙের বটম বার ঢুকা হয়ে যাচ্ছে তো ইলা ওই 10 ইঞ্চি করিয়া আর কি মার্কিন হবে। 10 ইঞ্চি করিয়া ওই হিসাবে কত হয় কয়টা হয় 3টা বা 4টা। আর এই পাশের রডগুলো কাটিং আসিবা না কারণ এদিয়া লম্বা লম্বা রুম তো ওই জন্য একবারে 2টাই নিয়ে নিয়েছি। কারেন্ট এসেছে এমনিতে 12 মিটার রোলা একটু ব্যান আছে তো ব্যান রাখা যাবা না এলে সোজা করে নাকি ভালো মতো। তো আমার ঢুকিয়ে এলা ডাই দিয়ে সোজা করে দিন। তো এই পাশে ঢুকা হয়ে গেলে এলাই পাশে ঢুকাছে ঢুকিয়ে আর কি বান্ধিবার শুরু করে দিব এলাই হয়ে যাবে। এই যে লোক চলে এসেছে বান্ধিবার টানে মানে রেডি এলে দেখিতে হয়ে যাবে না দেখিতে থাকেন এলাই হয়ে যাবে। প্রথমে আর কি বটমটা বাঁধিয়ে আমার লক করে দিই তাহলে কি রডটা আমাকে দিয়ে আউলা জাউলা হবার না। আর এই বটমের রডগুলো বান্ধিলে আমার সুবিধাও হবে উপরে রডগুলো ফেলেবার। আর বান্ধিবার আগে এরকম করে স্ট্রেট নিবে নাকি রডগুলো তাহলে কি দেখিতে শো লাগিবে আর কি ভালো লাগিবে দেখিতে। আজি লোক বেশি আছি তোমার দেখিতে থাকিবেন তো এলাই হয়ে যাবে। আর 1 বে আর 2 বে স্ল্যাবের মানে কি এরকম করিয়ে মানে রড বিছিবা লাগে তো একই হয়ে যায় আর কি। 1 বে হয় কি রুমটা যদি লম্বা থাকে তাহলে তো এই 2 পাখে ক্রেং উঠে দিলে হয়ে যায় আর কি 1 বে। আর 2 বে স্ল্যাব আছে 4 পাখে ক্রেং উঠেবা লাগিবে। আর এই স্ল্যাবের বিমের কাজটাও মানে ভিডিও করা আছে আপলোড করা আছে তোমরা দেখিবার পারেন বিমের কাজটা কেমন করে করিবা লাগে। L/3ও আছে L/3 হিসেবে করা আছে L/4 হিসেবেও করা আছে। তো বটমের এখান তো বান্ধা হয়ে গেল তো দেখো কি সুন্দর লাগাছে এরকম করে সোজা করে রাখিলে মানে দেখিতে ভালো লাগে। তো টপের মালা বিছামো ঠিক আছে ভালো করে দেখিলেন। তো জেরে থাকিয়ে কেরেং উঠবে ওর থেকে লম্বা মুখের টপের মালা বিছিবা নাকি 5 ইঞ্চি করিয়া। তো দেখি নাও ভিডিও বানাত তোমার দেখা পাবেন 10 ইঞ্চি করে বান্ধা আছে ওর মধ্যে একটা করে ফেলে দিলে হয়ে যাবে টপের মাল। তারপরে এই পাখে টপের মাল্লা বিছিবা নাকি। তো ভালো করে দেখি নাও টপের মালগুলা আমার 5 ইঞ্চি করে দিছি ওই পাখে এই পাখে বিছাম এই যে দেখলেন। তো এইলাতে ওই গোটাখানতে মধ্যতে একটা করে দিবা নাকি তাহলে 5 ইঞ্চি করে হয়ে যাবে। এই টপের মাল্লা দিয়ে আরও মাঝখানের ওই যে বটমের মালগুলা ঢুকিন নাকি 10 ইঞ্চি করিয়া ঢুকিন নাকি ওগুলো এম করিয়া যদি এক ধারে কাজটা করা যায় না তাহলে বোঝা যায় কাজটা আর কি কেমন করে করেছে। তো টপের মাল্লা বিছাও হয়ে গেল ঠিক আছে দেখি নাও কেমন লাগাছে একদম সুন্দর 5 ইঞ্চি করিয়া গ্যাপ আছে বর্তমানে এলা। এই যে এলা মাঝখানে না বটমের রডগুলা ঢুকাছি
10 ইঞ্চি কিলো গ্যাপ হবে, তার উপরে আরেকটা করে পড়বে, তাহলে হয়ে যাবে 5 ইঞ্চি করিয়া। ঠিক আছে, এই যে বটমের মালা ঢুকিয়া গেলা বান্ধিম, তারপরে কেরিং ওঠামো। তো এলা হয়ে যাবে, দেখিতে থাকেন। আর এলা আমার তো ছোটো ছোটো রুম না, এই যে 8 mm রড দিয়ে হয়ে যায়। আর যেগুলো বড় বড় রুম আছে ওইগুলো কিন্তু 10 mm ঢুকিবা লাগবে। যেমন আমার এই 2টা রুম মধ্যে আমার 10 mm রড দিয়ে করেছি, আর বাকিগুলো ছোটো ছোটো আছে, এই জন্য এগুলো 8 দিয়ে চলে যায়। তো রডগুলো একটু ব্যান্ড আছে, কারণ এলে উপর থেকে টানিয়ে উঠাইতে উঠাইতে এলে ব্যান্ড হয়ে যাচ্ছে, তো এগুলো ডাই দিয়ে সোজা করে দিন। তো বটম জালিখান তো বান্ধিবা শুরু করে দিন। এইখানে বান্ধিবার পর টপের মাল্লা বেছে দিব, তারপরে কেরিং ওঠা দিব। আর ভিডিও ওখানে ভালো লাগলে কিন্তু লাইক করে দিবেন এই চ্যানেলের ঘর। তো দেখিতে থাকেন, এলায় বান্ধা হয়ে যাবে, দেখি এলায় বান্ধা হয়ে যাবে, এলায় কেরিং মারি দিব ফটাফট। তো এই প্যাকেট টপের মালগুলা এই যে চলিয়ে আসিল, এলা বিছি দিই, মহিলা বিছি দিয়ে তারপরে এই 4টা রুম খাওয়ার আগতে সালটে দেয়। হয়ে যাবে, চেষ্টা করা যাচ্ছে। তো 3000 ছাদ কয়দিন নাগিবার পারে বান্ধিবার, তো কমেন্ট করে জানাবেন। আমার তো আজই বান্ধিবার চাচ্ছি, যেতলা লোক আছি আর স্পিডে করেছে না, দেখেছেন। এই টপের মাল্লাও বিছি দিনই দেখলেন কি সুন্দর লাগাছে, বিছি দিয়া এলা বান্ধিবা শুরু করে দিন। আর এই বিল্ডিংটা সিঁড়ির কাজও করা আছে, তোমাদের চান তো ওই ভিডিওগুলো দেখতে পারেন। এই বিল্ডিংয়ের ফাউন্ডেশনের কাজ করা আছে, তো লিঙ্ক পাওয়া যাবেন এই ভিডিওতে। তো এই যে এই প্যাকেট টপের মাল্লা বিছিয়ে দিনই, তো এই প্যাকেট নাপটা নিয়ে নিব, কারণ 4 প্যাকেট কেরেং উঠিবি, ওই কেরেঙের নাপটা নিয়ে টিয়া বাঁধি। তো এই যে বান্ধা হয়ে গেল, এই যে কেরেং উঠে দিছে। হ্যাঁ, তো এই যে এই টপের মালটা এই পাশে কেরেং উঠিয়া ওই পাশের রুমটা দেখো, ওই যে এক্সট্রা বার হইয়া আছে। তো এদিক কেরেং উঠে যে টপের মাল্লা বান্ধি দিবে, বাস শেষ কাজ। কারণ এদিকে এক্সট্রা বার না লাগে, আর ওই রুমের মালটাও কেরেং উঠিয়ে এই পাশে এক্সট্রা বার হইয়া নেবে, দেখা পাবেন এলায়। তো এই পাশে আমার পুরো লম্বা আছে, তো এই পাশে পুরো 1 বে হিসাবে আগত কেরিং ওঠে লাগবে পুরা। আর রুমগুলো যদি এরকম লম্বা থাকে না, তাহলে 1 বে 2 বে দুইটাই দিবে নাকি। তো কেরিং ওঠা হয়ে গেলে দেখিবেন তো একদম সুন্দর লাগবে চারবুকে। তো কাজ যদি কোনো ভুল হয়ে থাকে তো জানাবেন রে বন্ধুর ঘর, কারণ ভুল তো মানুষেরই হয় না। তো এই যে হয়ে গেল, কেরিং মারা হয়ে গেছে প্রায়। এদিকে টপের মাল্লাবেলা বান্ধিয়ে দিবে, বান্ধিয়ে দেওয়ার পর সুন্দর লাগবে কাজটা দেখিতে। আশা করা যায় তোমরা বুঝি ফেলাইছেন কেমন করে ঢুকিবা লাগে, কেমন করে বিছিবা লাগে ছাদের মাল। আর ভিডিওখান যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওখান শেষ অবধি দেখিবেন, তো পুরো কামটা বুঝে যাবেন। আমরা বুঝে